এবার চোখ রাখছি উত্তরপ্রদেশের দিকে, কারণ উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় জানা গেছে যে খালি গাড়ি পড়ে মৃত্যু কমপক্ষে 11 জন তীর্থযাত্রীর। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা, খালি গাড়ি পড়েই মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জন তীর্থযাত্রীর। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায়। সোমু, উত্তরপ্রদেশের এই ভয়াবহ দুর্ঘটনা যেখানে 11 জনের মতো মৃত্যু হয়েছে, আর যারা আহত আছেন তাদেরকে কিভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে, অন্যদিকে তাদের অবস্থা কেমন রয়েছে? দেখো অঙ্কিতা, আজকে সকালবেলা উত্তরপ্রদেশের গোন্ডা জেলার কয়েকজন মানুষ যারা স্থানীয় পৃথিবীনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। একটি গাড়িতে 15 চালক সহ 15 জন ছিলেন। গাড়িটা গোন্ডা জেলার দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তার ধারে থাকা খালে পড়ে যায়। আচমকা নিয়ন্ত্রণহীনতার কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে জানা যাচ্ছে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে ওই গাড়ি থেকে এখনো পর্যন্ত 11 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং 4 জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরো মৃত্যু হতে পারে বলেই আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে যে প্রথমে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উদ্ধার কাজ চালায়, পরে খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দলের লোকজন গিয়ে উদ্ধার কাজ চালায়। গাড়িটি জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃতদের আত্মীয়দের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককে পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি যারা জখম রয়েছেন তাদের সমস্ত রকম প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে। এই বিষয়ে গোন্ডা জেলার পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানান যে তারা সকালবেলা স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পান যে একটা দুর্ঘটনা এরকম ঘটছে। তারপরে তারা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। 11 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় এবং 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মৃতদেহগুলি ময়নাতদন্ত হলে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সমস্ত রকম উদ্ধারের জন্য সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হয়েছিল, ফলে উদ্ধার কাজ তাড়াতাড়ি সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় ওই গোটা এলাকায় একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে, কারণ শ্রাবণ মাস, সেই সময় শিবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিল এবং পৃথিবীনাথ মন্দিরটি ওই এলাকায় যথেষ্ট জনপ্রিয়। ফলে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনায় ভক্ত এবং ওই স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে। অঙ্কিত, ধন্যবাদ। অর্থাৎ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। উত্তরপ্রদেশে এই ভয়াবহ দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার কাজ কিন্তু দ্রুত গতিতেই চলে। তবে যারা আহত তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।